My name is Arun Maurya. আমি আপনাদের একাডেমিক্যাল এজেন্ট বেঙ্গল এডুকেশন অফ ফার্মেসি কলেজের ওরিয়েন্টেশন প্রোগ্রামে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা হলেন আমাদের এই কলেজের সেকেন্ড ব্যাচ 2024 টু 2026। আমাদের এই বেঙ্গল এডুকেশন অফ ফার্মেসি কলেজে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে। যেহেতু আজ আপনাদের প্রথম দিন, তো এই কি রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে সেগুলো আজ আপনাদের সাথে আলোচনা করব। প্রথম পয়েন্ট হচ্ছে কলেজ ড্রেস কোড এবং আইডি কার্ড। আপনারা সকলে নিজের নিজের আইডি কার্ড এবং কলেজ ড্রেস কোড কালেক্ট করে নিয়েছেন। নেক্সট টাইম আপনারা যখন কলেজে আসবেন, কলেজ ইউনিফর্ম এবং আইডি কার্ড পরে কিন্তু আপনাদের আসতেই হবে, এটা ম্যান্ডেটরি। উইদাউট কলেজ ড্রেস কলেজে এন্ট্রি হবে না। সেকেন্ড, ক্লাস। আপনাদের ম্যাডাম, প্রিন্সিপাল ম্যাডাম বলে দিয়েছে কবে থেকে ক্লাস শুরু হবে। যখন আপনাদের ক্লাস শুরু হবে, কলেজে যে টাইম থাকবে, ধরুন আপনাদের সকাল 10টা থেকে বা 10টা থেকে ক্লাস শুরু হবে, আপনি 10:05 বা 10:10 10 মিনিট এদিক ওদিক, মানে 10 মিনিট কেটে আপনি এন্ট্রি দিতে পারবেন। কিন্তু যদি 10 মিনিট আপনার পেরিয়ে যান, তাহলে কিন্তু আপনি সেই ক্লাসে এন্ট্রি দিতে পারবেন না। সেই ক্লাসটা আপনাকে স্কিপ করে যেতে হবে। তো টাইম আপনাকে ম্যানেজ করে চলতে হবে, মেনটেন করে চলতে হবে। অ্যাটেন্ডেন্স 75% অ্যাটেন্ডেন্স ম্যান্ডেটরি। আপনাদের প্রোটোকলে ক্লাস হচ্ছে একটা অফলাইন একটা অনলাইন। আপনারা যারা অফলাইন অনলাইন এই মোডে ক্লাস করুন না কেন, 75% অ্যাটেন্ডেন্স কিন্তু আপনাদের মেনে চলতেই হবে, মেনটেন করতেই হবে। নেক্সট হচ্ছে আপনাদের প্র্যাকটিক্যাল এক্সাম। যখন আপনারা প্র্যাকটিক্যালের জন্য এক্সাম দেবেন বা প্র্যাকটিক্যাল করবেন, আপনাদের ডেটের সাথে দেখবেন অ্যাপ্রন দেওয়া হয়েছে। যখন আপনি প্র্যাকটিক্যাল করবেন, অ্যাপ্রন করে আপনাকে প্র্যাকটিক্যাল করতে হবে। আর প্র্যাকটিক্যাল ফার্স্ট ইয়ারে আপনাদের 5টা সাবজেক্ট আছে প্র্যাকটিক্যালের। যেই 5টা সাবজেক্ট আছে প্র্যাকটিক্যালে, তার জন্য আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি 5টা খাতা মেনটেন করতে হবে। যে যে সাবজেক্টে আপনার প্র্যাকটিক্যাল হবে, সেই খাতা অনুযায়ী আপনাকে লিখে সাবমিট করতে হবে। এরপর কখন কি এক্সাম হবে, কত নাম্বারে এক্সাম হবে, সেটা আমি এক্সাম থেকে যে ইনচার্জ আছেন তাকে মাইকটা হ্যান্ড ওভার করে দিচ্ছি, যিনি আপনাকে ভালোভাবে বুঝিয়ে দেবেন। আর একাডেমিক ব্যাপারে যদি আপনাদের কোনো অসুবিধা হয়, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি যতটা পারবো আপনাকে সাহায্য করার চেষ্টা করব। থ্যাংক ইউ।